গুড মর্নিং এভরিওয়ান, কেসিপিআর ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই সুন্দর সকালটাকে নিয়ে তোমাদের সামনে আজকে চলে আসলাম। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। আজকে অনেকটা সকাল সকালই উঠে পড়েছি। তোমরা তো জানো যে উঠতে আমার অনেকটা করেই বেলা হয়ে যায়, যেহেতু ছোট বাচ্চাকে নিয়ে ঘুমাই। তো আজকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি। তো তখন 6টা বাজবে যখন ঘুম থেকে উঠে পড়েছি। তো একদিক থেকে আমার সুবিধাই হয়েছে, সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শুরু করতে পারলাম। তো দেখো ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ ট্রাশ করে এসে মুখ ধোয়া হয়ে গেছে। তো এবার চা খেতে বসে পড়েছি। তো আমার মা করেছে চা, আর এদিকে আমার মা, আমি আর আমার ছেলে 3জন মিলে চাটা বসে বসে খেয়ে নেব। তো চাটা খাওয়ার পর ছেলেকে বসিয়েছিলাম পড়াতে। তো পড়াতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেল। ভাগ্যিস কলে জলটা এখনও আছে। তো অন্য দিন এখনও জল থাকে না, কলে চলে যায়, জানি না কেন আজকে আছে। তো ভালোই হয়েছে। তো একে একে জলগুলো সব ভরে দেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে যে জলটার সমস্ত কিছু ভরা হয়ে গেছে। তো এবার কি করব, মুড়ি খাওয়ার তরকারি করতে হবে। তারপরে ছেলেকে ছেলেকে খাওয়ানোর জন্য যেটা হেলথ সেন্টার থেকে যে খিচুড়িটা দেওয়া হয় সেটা আনতে যেতে হবে। তো দেখি কি করে ম্যানেজ করি। মা বাড়িতে নেই, মা গেছে বাজারে। তো দেখো বন্ধুরা, ওদিকে তোমাদের সাথে গল্প করছিলাম আর এদিকে অনেক আগেই আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। তো চলো দেখি আলু ভাজাটা কীরকম অবস্থায় আছে। এ বাবা, আলু ভাজাটা তো পুরোপুরি কড়াইয়ে লেগে গেছে দেখো। তো বুঝতে পারিনি, গ্যাসের ফ্লেমটা একটু কম রাখলে ভালো হতো। তো যাই হোক, এইগুলোকে ওঠাতে হবে। একটু অল্প পরিমাণে জল দিয়ে খুন্তি করে তুলে দিলেই উঠে যায়। তো দেখো আলু ভাজাটা হয়ে গেছে। তো এদিকে আমি কড়াইয়ে বসিয়েছি জল গরম। তো জল গরম করছি তার কারণ ছেলে টিফিনে নিয়ে যাবে, স্কুলে টিফিনে নিয়ে যাবে চাউমিন। তো তার জন্য জল গরমটা বসিয়েছিলাম। তো অল্প করে চাউমিন করব, যেহেতু ছেলে একাই খাবে আর কেউ খাবে না, তার জন্য। তো তোমরা যারা চাউমিন করবে এই জলের মধ্যে অল্প করে সর্ষে তেল দিয়ে দেবে। সর্ষে তেল হোক বা রিফাইন তেল হোক, যে কোনো তেল দিয়ে দিলে চাউমিনগুলো একে অপরের সাথে গায়ে গায়ে লেগে যায় না। তো দেখো এদিকে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো এবার চাউমিনটা আমি বসিয়ে দেবো। আমি তেল দিইনি কারণ অল্প চাউমিন, তো কোনো অসুবিধা হবে না। তো দেখো বন্ধুরা, আজকে সিদ্ধ ডিম দিয়ে চাউমিনটা বানাচ্ছি। তার কারণ হচ্ছে ভাজা ডিম দিইনি, কারণ এটা তো আমার ছেলে 1টা-1:30টার সময় খাবে। তো তখন না দেখেছি অনেকবার দিয়ে কীরকম একটা গন্ধ পাড়া হয়ে যায়। তো আমি দেখলাম না থাক, দরকার নেই, সিদ্ধ ডিম দিয়েই বানিয়ে দিই। তো সিদ্ধ ডিমের কুসুমটা ছাড়া দিয়ে আমি বানিয়েছি। তো দেখো চাউমিনটা ভেজে নেব। তো এরপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো এরপর ছেলেকে স্নান করানো, ওকে খাওয়ানো, ওকে রেডি করা, ওকে স্কুলে পাঠানো পর্যন্ত প্রচুর কাজ। তো সেসব শেয়ার করতে পারিনি, যেহেতু একটা ছোট বাচ্চাও আছে, তোমরা সকলেই জানো। তো দেখো চাউমিনটা হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এবার এটা ছেলে টিফিনের মধ্যে প্যাক করে দেব। তো প্যাক করে একবারে ব্যাগের ভেতরে ঢুকিয়ে রেখে দেব। তাহলে এদিকের কাজটা হয়ে থাকবে, তাহলে আর টিফিন প্যাক করা নিয়ে কোনো ঝামেলা কিছুই থাকবে না। তো চলো টিফিনটা ভরে ওর ব্যাগের মধ্যে রেখে দিই। তো দেখো বন্ধুরা, একবারে রান্না বান্নার সময় তোমাদের সামনে আসলাম। তো তোমাদেরকে বলেইছিলাম যে তারপর আর কোনো ভিডিও শ্যুট করতে পারবো না। তো দেখো আজকে রান্না বান্নার সময় তোমাদের সামনে চলে আসলাম। এরপর তো মাছগুলো কড়াইয়ে ভেজে নেবো একে একে। তেলটাকে ভালোভাবে গরম করে একে একে মাছগুলোকে সব ভেজে তুলে রেখে দেব। তো এপিট ওপিট করে ভেজে নেব লাল লাল করে। তো বাদ বাকি মাছগুলো একে একে তেলে ভেজে নেব। ওই মাছগুলো তেলে ভেজে রাখা হয়ে গেছে। এই দেখো সব মাছ কষে রেখেছি, আর এইদিকে যেগুলো ছিল সেই মাছগুলো এদিকে কষে নেব। তো এরপর তরকারিটা বসিয়ে দেব। ভীষণ তাড়াতাড়ি রান্নাটা করছি, যেহেতু বাড়িতে মেয়েকে নিয়ে আমি একাই আছি।
তো আজকে কি রান্না হবে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে রান্না হবে আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, মাছ দিয়ে ঝোল আর আলু উচ্ছে ভাজা। তো আলু উচ্ছে ভাজাটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো তো চলো তরকারিটা বসিয়ে দিই। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে যে ওদিকে আমি রান্না বসিয়েছিলাম। তো রান্না বসাচ্ছিলাম। তো রান্না করতে করতে এদিকে মেয়ে উঠে গেছে। তো জানি না আজকে সারা দিনটা কীরকম কাটবে, কারণ যেহেতু আমি একাই আছি, বাড়িতে কেউ নেই। তো যতটা দূর সম্ভব ম্যানেজ করে সব কিছু করার চেষ্টা করব। তো তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, ঘরের অবস্থাটা কি হয়েছে। তো এখন এগুলো সব বাগাবো, গোছাবো। তো এদিকে বারান্দাটা বাগাতে হবে, গোছাতে হবে। তো প্রচুর কাজ বন্ধুরা, প্রচুর কাজ। তো ওইদিকে বসিয়ে দিয়েছিলাম তরকারি। তো তরকারিটা ওইদিকে ফুটছিল। তো ভাবলাম আমি এদিকে ঘর পিড়েটা বাগিয়ে গুছিয়ে ঝাড়ঝুট দিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো একবারে খাওয়ার সময় তোমাদের সামনে আসলাম। তো চলো ভাত টাত খেয়ে নিই, দিয়ে আবার তোমাদের সামনে পরে আসছি। তো যারা যারা আমার ব্লগটি এত দূর দেখছো, আমার ব্লগটি এত দূর দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ব্লগটি যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো দেখো খাওয়া দাওয়ার পর ফ্যানটা অন করে দিয়েছি, দিয়ে শুয়ে পড়েছি। তো আমি আর আমার মেয়ে এখানে শুয়ে আছি। তো এতটাই গরম করছিল যে আমাকে আবার গা ধুতে হয়েছে। তো স্নান টান করে ভাবলাম একটু কিছুক্ষণ ঘুমাই। তো তারপরে বিকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি ভীষণ পরিমাণে মেঘ করেছে আর ঝড় হচ্ছে, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো আবার আসবো নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, টাটা।